ফিয়াজ আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মাসুদ ভাইয়ের বেশ কিছু এক্সক্লুসিভ পাখি আছে। সেই এক্সক্লুসিভ পাখিগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালো করে। তো এই পাখিগুলো যা দেখাবো এগুলো সবই আপনার বিক্রি হবে। তো শুরুতেই আমি মাসুদ ভাই একটু কথা বলে নিই। কী অবস্থা মাসুদ ভাই, ভালো আছেন? এই তো ভাই, আসসালামু আলাইকুম। আছি ভালো আল্লাহর রহমতে। হ্যাঁ, আছি ভালো আছি আল্লাহর রহমতে, সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে তো ভাই আপনার ভিডিওটা খুব এক্সক্লুসিভ হবে, কারণ আপনার কালেকশনগুলো খুব এক্সক্লুসিভ। হ্যাঁ, কালেকশনগুলো মাশাআল্লাহ খুব ভালো। আসলে এই ভিডিওটা ছাড়ার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ এগুলো সম্পূর্ণই হচ্ছে শুধু পাখি বিক্রি করি না, নিজেরা কিছু পাখি পালিও। ঠিক আছে? আচ্ছা, তো অনেকেই মানে হয় যে দেখতে চাইছে আমার অনেক পাখি, যে আপনার কী কী কালেকশন আছে একটু দেখবো। হ্যাঁ, এখানে কিছু সেলও হবে, নিজেদের এখান থেকে কিছু সেল করবো আমরা। বেশ কিছু সেল হবে এখান হ্যাঁ, থেকে না? সেল হবে। আচ্ছা, তো তো শুরু করুন। প্রথমে কি দেখাবেন বলেন? প্রথমে আমি অ্যামাজন থেকে শুরু করি। আচ্ছা, অ্যামাজন প্যারট এটা কিন্তু আপনার ফুল টাইম। ফুল টাইম, এটা হচ্ছে আপনার ফুল টাইম অ্যান্ড কিন্তু টকিং, সব কথা বলে, কেউ কথা বলতে পারে। হ্যাঁ কথা বলতে পারে। হ্যাঁ, আসো। দেখেন, আচ্ছা, ও কিন্তু কথা বলে, প্লাস ওর নাম হচ্ছে রমজান। হ্যাঁ ওর নাম রমজান। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা কি মেল? এটা হচ্ছে মেল। ডিএনএ করা? মেল, ডিএনএ করা, এটা মেল। আচ্ছা তো এটাকে আমি কিন্তু এইরকম ছোট বেবি আনছিলাম। আচ্ছা মোটামুটি এই যে এখন অনেক বড় হয়েছে। আচ্ছা, তো এটা বিক্রি হবে? এটাও বিক্রি হবে। আচ্ছা, দেন এরপর কি দেখাবেন ভাই? আসো। তারপর হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে হচ্ছে গ্রে আছে, ঠিক আছে? আচ্ছা, ওটা কিন্তু এটাও কি টেম ভাই? হ্যাঁ, এটাও টেম, এটাও কথা বলে। আচ্ছা, ঠিক আছে, বের করা যাবে? এটা হচ্ছে ফিমেল। এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে? আসো। আচ্ছা, এটা ফিমেলটা না? এই যে। খাঁচার থেকে বের হওয়ার মানে অনেক প্রায় দুদিন ধরে বের করছি আমি। আসো। আচ্ছা, না হলে সমস্যা নাই। হ্যাঁ, ওকে তো টেম কিন্তু, ঠিক আছে? আচ্ছা। না, এটা বয়ে যাচ্ছে, একটু চিল্লালেও তো কামড় দেয় না। না, ও কথা বলে। এটা ফিমেল না? হ্যাঁ, এটা ফিমেল। কঙ্গো আফ্রিকান গ্রে প্যারট ফিমেল। এখন এটা তো আরেকটা গ্রে প্যারট। এটা গ্রেভের হচ্ছে মেল। এটা কিন্তু কথা বলে আমি ফুল টাইম। দেখেন, ও ওইভাবে ইয়ে করছে। ওর নাম হচ্ছে আপনার কাকু। কাকু বলে দেখো। ওর নাম কাকু? হ্যাঁ, ঠিক আছে। এই যে পাপ্পু। আচ্ছা আচ্ছা, এটা কি ডিএনএ করা আছে? এটা ডিএনএ করা, এটা বয়স 5 বছর প্লাস। এটা ডিএনএ করা, এটা বয়স 5 বছর প্লাস। প্লাস। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল? এটা হচ্ছে মেল। আচ্ছা, মেল। ওইটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, আচ্ছা, আর ওইটার বয়স 1 বছর। এটা বিক্রি হবে? হ্যাঁ, এটাও বিক্রি হবে। আচ্ছা, ঠিক আছে। এটা তো টেম না? কাকু 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 কাকু। কামড় দেয় না তো না? না না, আমার দেখুন, আচ্ছা, এই যে ও কিন্তু কথা বলে, ঠিক আছে? কাকু। ও কথা বলে, মাশাআল্লাহ। কাকু। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এখন কি দেখাবেন? এই লরিটা দাও। এখন দেখা হচ্ছে আপনার আমরালা কাকাতুয়া। আচ্ছা, আমরালা কাকাতুয়া যেটা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে বেবি। আচ্ছা, আমরা এটা সাইজ অনেক বড়, কিন্তু এটা বেবি, মাত্র 8 মাস। যথেষ্ট বড় সাইজ, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কিন্তু হ্যান্ড ফিটিং করানো লাগে এখন। হ্যান্ড ফিট করা লাগে না? হ্যান্ড ফিটিং করানো লাগে, এটা নিজে নিজে এক্সাক্ট হালকা খায়। এক্সাক্ট বয়স কিরকম আছে? এটার বয়স আপনার 5 মাস প্লাস আছে। 5 মাসের উপরে? 5 মাসের উপরে। আচ্ছা, এটা কি ডিএনএ করা আছে? এটা ডিএনএ করা আছে, কিন্তু এটার পেপারটা আমার কাছে নাই। আচ্ছা। হ্যাঁ, তবে এটা ফুল টাইম, কিন্তু যেহেতু আচ্ছা। বেবি, অবশ্য টাইম হওয়ারই কথা। আচ্ছা, এরপরে কি দেখাবেন? এটা কিন্তু সাইজটা অনেক বড় সাইজের আমরা লাগে। এটা অনেকে ভাবে ঝুটি, এই যে ঝুটির ব্যাপারটা, এটা কিন্তু সাধারণত যখন খেলার টাইমে কিন্তু ঝুটিগুলো হ্যাঁ হ্যাঁ, নরমালটা হ্যাঁ হাইড করে আছে, নামানো থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর মাসুদা কি দেখাবে? তারপরে যে পিছনে আছে, আচ্ছা, হ্যাঁ, এখন পিছনে আছে হচ্ছে আমার ম্যাকাও। হ্যাঁ, ব্লু গোল্ড ম্যাকাও। ব্লু গোল্ড। ও কিন্তু কথা বলে। আচ্ছা ও কথা বলে, ওরে কিন্তু হ্যান্ড ফিটিং করে এখনো একবেলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওর বয়স আপনার প্রায় 8 মাস। 8 মাস হ্যাঁ, না? ও কথা বলে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, ওরে একবার হ্যান্ড ফিটিং করানো লাগে, আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে? পারছি। কিন্তু এটা এটা full কি time। মেল না ফিমেল আপনার? এটা মেনলি হবে, যে ওকে খেতে চাচ্ছে, দেখছেন? হ্যান্ড ফিটিং করাই। আবার যদি ও শীত খাবার খায়, বাট আচ্ছা, এক্সাক্ট বয়স কত বললেন? এটার বয়স মানে 8 মাস প্লাস এরকম আর কি। 8 মাসের উপরে? হ্যাঁ হ্যাঁ, 8 মাসের উপরে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এরপর ভাই, আচ্ছা, তারপর হচ্ছে একটু ছোট পাখি দেখাই, যেগুলো মানে সবসময় আমি এখানে তো আপনার রিং নেক আছে, গ্রিন কালার যেগুলো। এটা হচ্ছে সবুজ রিংলেট। এইগুলো আচ্ছা। প্রচুর চাহিদা।
হ্যাঁ, দাম কম হওয়ার কারণে প্রচুর চাহিদার কারণে এগুলো কিন্তু বয়স সাড়ে তিন না মাস, এটা তো সবাই 4 মাস। সবাই কিনতে হবে হ্যাঁ। রিজনেবল তো প্রাইসের মধ্যে। এগুলা কিন্তু আপনার টেম, এই Tame? বৈশাখের বাচ্চাগুলো। আচ্ছা এটা রিংনেট বলা হয়। এটা কিন্তু আমার কাছে এক জোড়া আমি এখানে রাখছি। দেখেন আমার কাছে এটা প্রায় 10 জোড়া বাচ্চা আছে কালকে, সবগুলোর সাইজ এরকম। এরকম বাচ্চা 10 জোড়া আপনার কাছে আছে আরো না? হ্যাঁ, আচ্ছা এটা এগুলো সবগুলাই সেল হবে। এগুলো খুব মানে 1 থেকে 2 দিন থাকবে সর্বোচ্চ। যাদের লাগবে তারা অবশ্যই যেন মানে এক থেকে অল্প সময়ের মধ্যে লাগবে, যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করা যাবে। অর্ডার ছিল বাচ্চা। আচ্ছা আচ্ছা। এই জন্য কিন্তু এটা আমি দেখালাম। আর আপনার এটা এটা কিন্তু মেল ফিমেল আছে, হ্যাঁ। যেগুলো আপনার কাছে আছে 10 জোড়ার মতো, হ্যাঁ। ওগুলা কি 3.5 মাস থেকে 4 মাস বয়স? এই বৈশাখের সবগুলো। এই বৈশাখে, ঠিক আছে। এরপর তারপর হচ্ছে এখানে আছে, দেখি এবার এখানে আছে হচ্ছে আপনার এই যে ইয়েলো রিংলেট যেটা, ইয়েলো রিং। হ্যাঁ, এগুলা কিন্তু টেম। আচ্ছা আচ্ছা, এগুলো টেম না? এগুলো টেম, দুইটাই কিন্তু আপনার বয়স 4 মাস প্লাস। ওরা কিন্তু নিজে নিজে খায়। দুইটাই 4 Hand মাস feeding করানো প্লাস? লাগে, হ্যাঁ, দুইটাই টেম। আচ্ছা যাই হোক, অনেক পাখি হাতে হয়ে গেছে, এজন্য নিতে পারতেছি না ওদেরকে। আমি তারপরে বের করে দেখাই। আসো আসো, বের করতে পারছি না, যাই হোক তারপর আমি বের করে দেখাই। এটা বের করা হয়েছে আপনার ইয়েলো কালার রিং নেক। ইয়েলো রিংলেট, হ্যাঁ, দেখি। এটা হচ্ছে ইয়েলো রিংলেট। আচ্ছা এটা মেল ফিমেল আছে, এটা দুইটাই বিক্রি হবে। মেল ফিমেল আছে না? হ্যাঁ। এটা নিচে একটা আর এটা পেয়ার আর কি। চাইলে দুটো নিতে পারবে, একটাও নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা ইয়েলো রিং একটা চলে গেল। লটিনো যেটাকে বলে, রেড আই, এটা কিন্তু রেড আই। এটা না হলে তো রুটিন হবে না। এটা কিন্তু 4 মাস বয়স, আচ্ছা আচ্ছা। নিজে নিজে খেতে পারে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটা আছে আপনার ফিশার ফুল টেম। এগুলো কিন্তু বাচ্চা কিন্তু। হ্যাঁ বাচ্চা টেম হয়ে গেছে অলরেডি। আর ওই যে আরেকটা আছে নিচে, আর এই যে রেড অপোনেন্ট একটা আছে না? হ্যাঁ, তো এগুলো কি সেল হবে না? এগুলো সেল হবে, এগুলো সবই আচ্ছা। টেম করা কিন্তু। সবই টেম করা। হ্যাঁ, এই 3 পিস আছে টেম লাভবার, যার লাগে সে নিতে এগুলো পারবে। সব হ্যান্ড ফিডিং করে বড় করছে। আচ্ছা হ্যান্ড ফিট করে বড় আছে, আর কি হ্যান্ড ফিট করার প্রয়োজন না, আছে? এখন নিজে নিজে খায়। এখন নিজে নিজে খায়। আচ্ছা এবার মাসুদ ভাই এবার কি দেখাবেন? এবার দেখাবো হচ্ছে গেরে প্যারট ব্রিডিং পেয়ার। গ্রে পেয়ার ব্রিডিং পেয়ার না? আমার এই যে এটা কিন্তু অলরেডি আচ্ছা এই যে একটা, আমি আগে কেসটা দেখাই দিই। এটা এই কেসের ভিতর আছে, ব্রিডিং করানোর জন্য কেমন যথেষ্ট বড় সাইজের। হ্যাঁ, আচ্ছা সুন্দর একটা কেজের ভেতর আছে। এটা কি দেখানোর অপশন আছে নাকি ভাই? হ্যাঁ, দেখানোর অপশন আছে, কারণ ওরা ডিমে আছে গেরে প্যারটটা। আচ্ছা। ভিতরে দেখতে পাচ্ছেন বক্স, ওরা অলরেডি বাসা টাসা বানাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে ব্রিডিং পেয়ারই কিনছি, অলরেডি ডিম পাচ্ছে, ডিমে আসছে ওরা। আচ্ছা আচ্ছা ব্রিডিং ঠিক পেয়ার। আছে, হ্যাঁ, এটা ভিতরে আছে, যদিও ডিম আছে এই জন্য আমি এটা দেখাইলাম না, কারণ আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই? আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ান হর্নবিল যেটাকে বলা হয় অনেকে। এটা কি ইম্পোর্টেড তো? হ্যাঁ, এটা ইনপুটে, এটা কিন্তু দেখেন এটা ফুল টাইম কিন্তু। ফুল টেম। আচ্ছা এইটার বয়স কিরকম আছে ভাই? ওর বয়স হচ্ছে আপনার 5 মাস হবে। 5 মাসের মতো 5 না? মাস হবে, ঠিক আছে। ও কিন্তু ফুল দেখেন হাত আদর করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সেল হবে, সেল হবে এবার না? এটা সেল হবে। এটার এটা কি ডিএনএ করা আছে? এটা ডিএনএ করা নাই, তবে এটার যেই মানে আপনার সিমটমের যা বলতেছে মেল হবে, মেল হবে না? মেল হবে, হ্যাঁ। এটা সাধারণ হচ্ছে মালয়েশিয়ান মালয়েশিয়ান, হ্যাঁ। হর্নবিল। আচ্ছা আচ্ছা মাসুদ ভাই এবার কি দেখাবেন ভাই? এবার দেখা হচ্ছে এখানে আমার যে ফিঞ্চ আছে, ফিঞ্চ আছে না? গোল্ডেন ফিঞ্চ আছে, তারপর জ্যাব্রা ফিঞ্চ আছে, হ্যাঁ। আচ্ছা আমি একটু দেখাই আপনার, এটা হচ্ছে আপনার জেব্রা ফিঞ্চ ব্ল্যাক চিক। একটু ভালো করে দেখাতে, রোদের কারণে হয়তো ভালো নাও দেখতে পারে। আচ্ছা আর এখানে হচ্ছে আপনার নর্মাল ফন কালারের জেব্রা ফিঞ্চ। এটা আপনার হচ্ছে হোয়াইট কালার, স্নো হোয়াইট বলেন যেটা। আর এরপর এখানে আছে গোল্ডিয়ান, এটা হচ্ছে গ্রিন ব্যাক। রেড ফেস যেটা ওটা হচ্ছে একটা মেল, ব্ল্যাক ফেসটা ফিমেল। এখানেও আছে আপনার আরেকটা পেয়ার গ্রিন ব্যাক গোল্ডিয়ান ফিস। আর এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার একটা হচ্ছে গ্রিন ব্যাক আর একটা হচ্ছে ইয়েলো ব্যাক। ইয়েলো ব্যাকটা হচ্ছে আপনার রেড ফেস যেটা ওটা মেল, ব্ল্যাক ফেসটা ফিমেল। আর নিচে আছে জাভা, ব্ল্যাক জাভা। এটা তো বিক্রি না ভাই? আচ্ছা এখানে ব্ল্যাক জাভা আছে। আর এখানে তো এখানে উপরে এক জোড়া আছে বেঙ্গলি ফিশ। আর এখানে আছে লাভবার, এগুলো আপনার টেন। ব্যাঙ্গল ফিঞ্চগুলো আসলে ওই যে গোল্ডেন ফিঞ্চের প্রস্তাবিত করানোর জন্য রাখা হয়। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখানে ডায়মন্ড আছে। আচ্ছা এখানে ডায়মন্ড আছে এক জোড়া,
মোস্ট প্রবাবলি কি ডিম টিম পারছে এখন পারে নাই? না ডিম পারে না ওরা আচ্ছা আর এখানে আছে বাজিগর না একটা কি টেস্ট করে না আচ্ছা খালি এজন্য ওই আমি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ক্যানারি ক্যানারি হ্যাঁ ক্রেস্টেড অবশ্যই একটা হচ্ছে আপনার ক্রেস্টেড আছে হ্যাঁ আচ্ছা এগুলো তো সেভেন এটা কিন্তু সেলের এটা একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হ্যাঁ আবার বাসা বানাচ্ছে আবার হয়তো ডিম পেড়ে দেবে আচ্ছা ঠিক আছে তো আর সব থেকে মজার বিষয় যে এখানে স্পেশাল পাখি আছে যেটা উপরে আপনার আবার গোল্ডিয়ান আছে বেঙ্গলি আছে ক্যাস্টেড ক্রেস্টেড বেঙ্গলি অনেকে হ্যাঁ অনেকে বেঙ্গলি খোঁজে ক্রেস্টেড কারণ ক্রেস্টেড অত পাওয়া যায় না ওটা কিন্তু বাচ্চা আছে ভিতরে আচ্ছা ভেতরে বাচ্চা আছে যতটুকু এই যে এখানে দেখেন আগে ভিতরে বাচ্চা এটা ভিতরে বাচ্চা আছে সামনে একটা হ্যাঁ এই যে ওই যে এখানে বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন ছোট্ট বাচ্চা যতটুকু দেখানো গেল আর কি ব্ল্যাক সিং যেটা পিঙ্ক বলা হয় আচ্ছা ব্যাকটিক এটা বুঝতে পারতেছেন এটা একটু রেয়ার আপনার কালারটা যেটা ইয়েলো ওটা হচ্ছে মেল হ্যাঁ আর যেটা ওটা ফিমেল এটা কালার দিয়ে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায় খুব রেয়ার আইটেম ফিঞ্চের মধ্যে এটা এক ধরনের ফিঞ্চ অনেকে আবার জঙ্গি পাখি মনে করতে পারেন আসলে এটা জঙ্গি পাখি না এটা আপনার কেপটিভ বার্ড কেজ বার্ড এখানে আপনার ককাটেল দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার আছে গ্রে চিনামন হোয়াইট ফেস আচ্ছা সিনামন পাল আচ্ছা হচ্ছে গ্রে হোয়াইট ফেস দুটোই আপনার হোয়াইট ফেসের আর এইখানে আছে এটা আপনাকে একটু দেখতে হবে কারণ আপনার এটা এদিক থেকে দেন এটা ডিম আছে কিন্তু ভিতরে এটা হচ্ছে লটিনো আচ্ছা এই যে যতটুকু দেখানো সম্ভব আর কি অলরেডি ডিমে আছে আচ্ছা এই যে আপনার লুটিনো ককাটিল এটা আপনার ডিম নিয়ে বসে আছেন যে ডিমে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ব্রিডিং পেয়ার খুব সুন্দর ডিম নিয়ে বসে এগুলো হোয়াইট ফেস আচ্ছা হোয়াইট ফেসের একটা হচ্ছে ইয়েলো ফেসের আচ্ছা এগুলো ওগুলো এমনি अवेलेबल আমার কাছে এখানে পেয়ার আছে আমার পেয়ার আছে এই দুটো পেয়ার ওটা সিঙ্গেল আচ্ছা তারপরে খুবই নরমাল একটা সাধারণ জিনিস সবাই চিনতে পারবেন অস্ট্রেলিয়ান লাফিং ডাক রিং নেক যেটা বলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেগুলো সবই ব্রিডিং পেয়ার আচ্ছা বাট এখানে আমি তো অনেক সেল করছি এর আগেও আরো আছে এখানে এই যেগুলো এটা কিন্তু অলরেডি ডিমে আছে ওরা আচ্ছা হ্যাঁ আর এর ডিমে আছে এটা এটা কি মিউটেশনে ভাই এটা হচ্ছে হোয়াইট আপনার যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালবিনো বলা হয় হ্যাঁ হোয়াইট আছে হোয়াইট হ্যাঁ তারপরে এটা ফিশার আইটেম ফিশার আইটেম হ্যাঁ আচ্ছা এখানে এখানে আছে হচ্ছে আপনার এখানেও ফিশার না এটা নন নন ডিং এর পিস পেস ভায়োলেট পিস এটা এখানে জোড়া আছে ভায়োলেট পিস পাওয়া যায় না কারণ ভায়োলেট কালারের নন পিসটা খুব কম পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু দুটো সেম একই রকম দুটো ওই যে দেখতেই হ্যাঁ, পাচ্ছেন হ্যাঁ। দুটো কিন্তু একই রকম জি জি তারপরে এখানে আছে আচ্ছা এখানে কি আছে এখানেও লাভবার আছে হচ্ছে এখানে ইয়েলো লাভবার আছে তো হচ্ছে দেখানো যাবে একটু বের হচ্ছে দেখানো যাবে এগুলো সবই আসলে ব্রিডিং মোডে অ্যান্ড কোনোটা ডিম আছে কোনোটা ডিম নেই মানে এরকম আর কি তো হাড়ের ভিতরে আছে আমি চাচ্ছি না এদেরকে ইয়ে করে বের করতে তারপরে হচ্ছে এখানেও আছে কিন্তু এখানে কি আছে এখানে রুজি আছে ওই যে একটাকে দেখা যাচ্ছে আরেকটা হয়তো ডিম নিয়ে বসে আছে হ্যাঁ আচ্ছা লাইট গ্রিন এর পিস পেস দেন তারপরে নিচে আছে লাভবার আরও নিচে আরো আছে না হ্যাঁ এখানে দেখা মুশকিল যাই হোক এখানে লুটিনো পিস পেস আছে হ্যাঁ তারপরে যে এখানে লোটিন অপার লাইন আছে রেড অপার লাইন যেটা এখানে লুটিনো এর অপশন আছে না ওই যে একটা মাথা দেখা যাচ্ছে যতদূর দেখানো সম্ভব আর নিচে কি আছে আরো হ্যাঁ এগুলো সবই লাভবার আচ্ছা নিচে লাভবার আসলে ওভাবে দেখানো সম্ভব না এইখানে কি ভাই এখানে তো ভাই মুনিয়া আছে এটা হচ্ছে আপনার মনিয়া আর কি মুনিয়া বাজিগর বাজিগর। আর এমন একটা সিনামন আছে সিনামন হ্যাঁ সবগুলো এখানে একসাথে একসাথে হ্যাঁ এগুলো লাস্টে রাখছি আর কি সবগুলো আর এখানে আপনার অনেকে বাজিগর খুঁজেন এখানে আবার কিন্তু বাজিগর আছে এখানে আপনার বাজিগর আছে একটু দেখাই দিই এখানে আবার মনে হয় ডিম পারছে না বাচ্চাই ফুটেছে ওরা বাচ্চা ফুটেছে আচ্ছা নতুন বাচ্চা ফুটেছে ডিম এখন ভাই তো আপনার এই যে কালেকশন দেখেন একটু ব্যাপক কালেকশন আসলে এত কালেকশন এগুলো সব একদিনে জমানো না এগুলো কিন্তু ওই যে কিনছি বেচছি জমাইছি এগুলো কিন্তু আচ্ছা, সব আচ্ছা। একদিনের না মানে এগুলো অনেক দিনের আর এই আজকের কালেকশন কিন্তু আপনার আজ পর্যন্ত আমার করা যত ভিডিও আছে তার মধ্যে সবচাইতে বেশি দামি পাখি এবং বেশি সংখ্যায় পাখি ছিল তো কালেকশনেতে এই লাস্টে এগুলো তো আপনার সাথে বেশ কিছুক্ষণ ধরে ছিল কিন্তু এগুলো তো দেখানো হয় নাই তো কোনটা কি একটু বলেন এটা হচ্ছে আপনার রিংলেট যেটা অ্যালবিনো অ্যালবিনো রেড আই রেড আই দেখায়নি ভিউয়ারদের অনেকে রেড আই আসলে অবশ্যই এটা রেড আই রেড আই আর একদম ফ্রেশ কিন্তু পাখি দেখেন অন্য কোনো কালার আসে নাই একদম ফ্রেশ দুইটাই হোয়াইট দুইটাই ফুল অনেকের আমার ফোন আসছে যে আপনার কাছে অ্যালবিনো আচ্ছা। রিংলেট যেটা ওইটা তো এগুলো খুব ছোট ছিল এই জন্য আমি এটা ইয়ে করি নাই আর sell এখানে করি কি নাই। আছে ভাই তারপরে এখানে আছে হচ্ছে প্রথমে দেখাই এই যে লরি ব্ল্যাক ক্যাপ আচ্ছা এটা এটা রেইনবো হচ্ছে আপনার রেনবো লরি এটা কিন্তু Rainbow এখন lorry। মোটামুটি নিজে খায় আচ্ছা এরকম ফুল টাইম বয়স হচ্ছে আপনার 3 মাস 3 মাস ঠিক আছে হ্যাঁ। 3 মাস হবে না একটু কম হবে 2-4 মাসে দিন কম হবে দেন ঠিক আছে এরপরে কি দেখাবো দেন আছে হচ্ছে আপনার এই যে ব্লু ব্লু কনর
হ্যাঁ, ব্লু কোনোর আছে, হ্যাঁ। এটা তো টেম। এইটাও টেম, এটা কিন্তু এখন নিজে নিজেই খায়। আচ্ছা, নিজে নিজে খায় না? হ্যাঁ, এটা 2.5 মাস বয়স। 2.5 মাস বয়স। তারপর তারপর হচ্ছে এখানে এগুলা, এই যে ব্ল্যাক ক্যাভলরি, এগুলা কিন্তু খুব বেশি মানে দেখা যায় না, খুব একটা দেখা যায় না, সবাই আসলে পালে এগুলোর না সম্বন্ধে আসলে। যাদের আইডিয়া নাই আমি বলবো যে আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ব্ল্যাক ক্যাপ্রন। হ্যাঁ। ব্ল্যাক ক্যাপ্লরি গেল, হাই রেঞ্জের ছোট মধ্যে এখনো যদি- হ্যান্ড হ্যাঁ। করা লাগে। হ্যাঁ, হ্যান্ড পেন্টিং করা লাগে, তো এখনো খাবার দিলে একটু একটু খায়, টুকটাক শীত খায়। খায় আর কি। এগুলো আর কিন্তু পাশে সব জিরো পরের বাচ্চা, মানে আমি কিনছি হচ্ছে একদম জিরো বাচ্চা এগুলো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা ভাই এটা হচ্ছে কি আপনার মোলাকেন, যেটা কি বলে আপনার, এটাও একটা লরি। হ্যাঁ, আচ্ছা, তো এটার মোটামুটি দেখাই বয়স, লরি না তো? হ্যাঁ না, এটার বয়স হচ্ছে প্রায় 2 মাস। 2 মাসের মতো। এটার হ্যান্ড পেন্টিং করাইতে হয়। এটা হ্যান্ড করেছে। হ্যাঁ, এগুলোর প্রতিটার পায়ে কিন্তু রিং আছে। আচ্ছা, রিং করানো আছে। এক মাশাআল্লাহ। এগুলোর ছোট, আচ্ছা, সবগুলোই তো আপনার সেলে। আর এই যে নিচে একটা আছে ভাই, এটা হচ্ছে সানকোনর। এটা 2.5 মাস বয়স, এটা কিন্তু ফুল কালারটা এখনো আসেনি। 2.5 মাস বয়স। সানকোনরের যত বেশি কালার হয় তত বেশি কিন্তু বয়স হয় তত বেশি কালারগুলো ফুল আচ্ছা আচ্ছা, এটা বয়স আসলে খুবই কম। খুবই কম। হ্যাঁ, এটা কালার আসবে টেম না এটা? হ্যাঁ, এটাও টেম। এটাও টেম আছে। টেম, যদি এটা এটা কিন্তু কামড়ায় না, এটা টেম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, যাক মাসুদ ভাই দেখেন। আচ্ছা মাসুদ ভাই, এবার বলেন আপনার এই এক্সক্লুসিভ কালেকশন নিতে তো কন্ট্যাক্ট নাম্বার লাগবে, তো প্রতিবারের মতো নাম্বারটা বলে দেন। নাম্বার বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 093 019390 90 991 991 90। 90। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই এই করা হোয়াটসঅ্যাপ আছে। দুটোই আছে, বন্ধ থাকলে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, যোগাযোগ আমি করতে বলে পারবেন। দিলাম অবশ্যই অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় ফোন ধরতে পারি না, কারণ হ্যাঁ, ইতিমধ্যে মোটামুটি আমি আর একটা দোকান নিতে, হয়তো আপনারা জানেন। হ্যাঁ, দোকানের কাজ হচ্ছি। তো এই পাখিগুলো যদি কেউ চায় আমার শোরুম থেকে নিতে পারবে। শোরুম থেকে আমার নিতে পারবেন। শোরুম হচ্ছে মিরপুর 13 নাম্বার। আচ্ছা, হ্যাঁ, বিডি 1200। বুঝতে পারছি। বিডি এক্সাক্ট 1200 লোকেশনটা বলে দেন। ঠিক লোকেশনটা হচ্ছে ঠিক মিরপুর 13 নম্বর হারমান মেন কলেজ আছে। আচ্ছা, এটা সি হারমান ব্লক 9 নাম্বার রোড। 9 নাম্বার রোড। এই হারমান মেন কলেজের এখানে এসে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমার কাছে আচ্ছা। পাখিগুলো নিতে পারবে। এগুলো আমার খামারের পাখি, আচ্ছা, আমার শোরুম থেকেও নিতে পারবে। তারপর আমার আরেকটা খামার আছে, ওইখানেও কিছু পাখি আছে, যেখান থেকে সবসময় আপনি ভিডিও করেন। আচ্ছা, আচ্ছা। এগুলো অনেক বেশি পাখি, এই জন্য আরেক জায়গায় রাখা, ঠিক আছে। তো যাই হোক, এই পাখিগুলো নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এগুলো সব কিছুর দাম কিন্তু সব আলোচনা সাপেক্ষ হবে। আলোচনা সাথে। হ্যাঁ, সব কিছু মেকআপ থেকে শুরু করে একদম যা কিছু আছে সব কিছু আলোচনা সাপেক্ষ। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ তাহলে। আসসালামু আলাইকুম। নমস্কার।